মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস ডেইলি লাইফ। এখন বাজে সকাল 8টা। তো কারেন্টটা চলে গেছে। মা আজকে দেখো সকাল সকাল উঠে রান্না করে নিয়েছে। বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পোস্ত দিয়ে একটা তরকারি বানিয়েছে। আর এইদিকে দেখো আলু সেদ্ধ করেছে, এটা পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা মাখিয়ে নিয়েছে। এখানে পটল ভাজা, আলু ভাজা করে নিয়েছে। যেহেতু আজকে এক্সাম দিতে যাব, মা আমার সাথে যাবে, তো রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছে। এই যে এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, এটা আমি খাবো। আর সকাল সকাল বাপি একটু ভাত খেয়ে নেবে, কারণ কি খাওয়ার নাহলে সময় হবে না, দোকানে ভিড় থাকে। তো তাই জন্য মা দোকানে গেছে, বাপি এসে খাবারটা খেয়ে নেবে। তো এই জন্য খাবারটা বেড়ে দিয়ে গেছে মা। চলো ঝটপট করে খেয়ে নিই, এমনিতেই 8টা বেজে গেছে, বেরোতে হবে এবার। তো এখন বাজে প্রায় 8:30, 8:20 মতো বাজে। আর এখন রেডি হয়ে গেছি, ভাত টাত তো খেয়েই নিলাম সকালবেলা উঠে। মা এত কিছু রান্না করে ফেলেছে। তো মা আসুক, মা আসলে, মা রেডি হলে তারপরে বেরিয়ে পড়বো 8:30টার দিক করে। তো ওখানে যেতে যেতে মোটামুটি 10:30টার মতো বেজে যায়। রুমে আমরা ঢুকি 11:30টার সময়, 11:15টার সময় খাতাটা দিয়ে দেয়, এইরকম একটা ব্যাপার। তো তাড়াতাড়ি যাবো, চলো রেডি হয়ে নিয়েছি। মা আসুক, আসলে যাবো। আজকে শনিবার, যেহেতু বাড়ি ফেরার সময় হয়তো বাসে একটু ভিড় হতে পারে। তো ঠিক আছে, চলো বেরিয়ে পড়েছি। এখন প্রায় 5:30 থেকে 5:45 মতো বাজে। তো বাড়ি ফিরেছি 5:10-15 করে। এসে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। দুপুরে যে তরকারি ছিল সেই তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। তো মা যেহেতু ভাত খেয়ে যায়নি, মা একটু ভাত খাচ্ছে আর আমি মুড়ি খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে দেখো এখানে নিয়ে বসে গেছি ফুচকা। তো বাড়ি ফেরার সময় ফুচকা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো সেই ফুচকাটাই এখন আমরা 3 জনে মিলে ভাগ করে নিয়েছি। ফুচকাটা টেস্টি ছিল, বাট খুব ঝাল ছিল আর কি আলুটা। তো 3 ভাই বোনে মিলে খেয়ে নিচ্ছি, আর 3 ভাই বোন মিলে প্লেটে করে আলাদা করে ভাগও করে নিয়েছি। তো আজকে ফুচকা বাজার থেকে নিয়ে এসেছি, দেখছি যে আমাদের পাড়াতেও ফুচকা বসেছে। আর যেই দিন পাড়াতে ফুচকা বসে না, সেই দিন তো বাজার থেকে আনাও হয় না। ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হয়, এই আর কি। তো আজকে যাই হোক বাজার থেকে নিয়ে এসেছি, ফুচকাটা খাচ্ছি। আর আজকে ছিল শ্রাবণ মাসের শেষ শনিবার। তো শ্রাবণ মাসের শেষ শনিবারে যেহেতু বড় বাবার বার হয়, তো বড় মা বড় বাবার বার করেছিল। তো যে সিন্নি প্রসাদটা হয় না, এই সিন্নি প্রসাদটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো তাই জন্য বড় মা তো সচরাচর দেয় সিন্নি প্রসাদ পুজো দিয়ে আসার পর। তো আমি বলেছিলাম বড় মা আসলেই আমি প্রসাদটা খাবো। তো এখানে যেহেতু বাড়ির ভেতরে বসে প্রসাদটা খেতে নেই, বাড়ির বাইরে বসে আমরা সবাই মিলে প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম। আর এখন রাত্রিবেলা দেখো মা এখানে বানিয়েছিল পরোটা আর কুমড়ো আলুর তরকারি। তো এটাই ছিল রাতের খাবার। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো।